হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু গোয়া সিরিজ পার্ট 2। আর্জুনা ক্যাফেতে সুন্দর একটা মর্নিং স্পেন্ড করার পর ইভিনিংয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম পার্পল মার্টিনির দিকে। লাস্ট টাইম যখন গোয়া এসেছিলাম তখন টাইমটা খুব কম ছিল বলে পার্পল মার্টিনিতে প্রপারলি এনজয় করতে পারিনি। তাই এবার প্ল্যান করেছিলাম সানসেটের আগে যাব, সানসেট এনজয় করব, তারপর পার্টি করে ফিরবো। পার্পল মার্টিনিতে গিয়ে প্রথমেই জানতে পারলাম সেটা হলো বিচের সামনে টেবিল নিতে হলে 5000 পার কাপল আর নর্মাল টেবিল নিতে হলে 4000 পার কাপল। কিন্তু ভালো কথা হলো এই টাকাটা কভার চার্জেস ছিল, মানে আপনি যে ফুড বা ড্রিঙ্কস অর্ডার করবেন সেটা ওই অ্যামাউন্টটা থেকে মাইনাস হয়ে যাবে। আমরা বিচ সাইড টেবিলটাই নিলাম। আর গাইজ অনেস্টলি বলছি ভাইবটা ছিল জাস্ট অ্যামেজিং। সামনে সমুদ্র, হাওয়া আর একটা চিল্ড ব্রিজ আর লাইভ মিউজিক। এর মিউজিক পুরোটাই অ্যাটমসফিয়ারটা অন্য লেভেল নিয়ে গেল। একটু তার মিউজিকও তোমাদেরকে শোনাবো। তারপর আমরা চিকেন স্প্রিং রোল অর্ডার করলাম। টেস্টটা ঠিকঠাক ছিল, খুব এক্সট্রা অর্ডিনারি না। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো আমরা একটা পার্পল কালারের ডিমসামও অর্ডার করেছিলাম। দেখতে খুব ইউনিক ছিল আর টেস্টটা অ্যাকচুয়ালি কোয়াইট গুড। ধীরে ধীরে যখন সানসেট হলো, স্কাই আর ওয়াটার দুটোই একটা পার্পল শেডে দেখা যাচ্ছিল, তখনই মনে হলো হয়তো এই জন্যই নামটা পার্পল মার্টিনি। আর যখন কমপ্লিট ডার্ক হলো সাডেনলি ওরা সব লাইট অফ করে দিল আর আমাদের দুটো বিগ বিগ লাইট দিল। আগে নাকি স্পার্কেলিং ক্যান্ডেলস দিত কিন্তু এখন সেটা অ্যালাউড না। তাই এই লাইটগুলো নিয়ে মিউজিকের সাথে ডান্স করার একটা আলাদাই ফান ছিল। অনেস্টলি আমি খুবই এনজয় করছিলাম। তারপর শেষে আমরা একটা ব্রাউনি উইথ আইসক্রিম অর্ডার করলাম আর সেটা দিয়ে ডিনারটা সুইট ভাবে শেষ করলাম। সো দ্যাটস ইট ফর টুডে গোয়া সিরিজ। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন বাই বাই।